শি জিনপিং আর ট্রাম্পের আজকের বৈঠকে কি হলো জানেন? ডোনাল্ড ট্রাম্প তো মহা খুশিতে মরিয়া হয়ে মাস্ক মুস্ক একেবারে বড় বড় বিজনেসম্যানদের নিয়ে লাফাইতে লাফাইতে চীন গেছে। যা কি অফার দিছিল জানেন? এ নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, পারলে দেখে নিতে পারেন। যাই হোক, আমি একটু টাচ দিই। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ইলন মাস্ক আর টিম কুককে নিয়ে সে শি জিনপিংকে বিলিয়ন ডলারের লোভনীয় টোপ দেবে, আর ঠিক তখনই দাবার চালটা একদম উল্টে দিলেন শি জিনপিং। ভাইরে ভাই, ডোনাল্ড ট্রাম্প গেছেন মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ থেকে নিজেকে বাঁচানোর জন্য, বেইজিংয়ের কাছে তেল নিয়ে ডিল করতে, আর শি জিনপিং ওনাকে বেইজিংয়ের গ্রেট হলে বসিয়ে এমন এক মোচড় দিলেন যে ট্রাম্পের পুরো মিশনটাই এখন ব্যাকফায়ার করছে। এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটা লাইভ রিপোর্ট দেখুন। লাইভ রিপোর্ট, এখানে রয়টার্স সরাসরি বেইজিং থেকে রিপোর্ট করছে। কি বলছে? শি জিনপিং টোল্ড ট্রাম্প দিয়ার কান্ট্রিজ কুড কাম ইনটু কনফ্লিক্ট ইফ দ্য ইস্যু ওভার সেলফ রুলড তাইওয়ান ক্লেমড বাই বেইজিং ইজ মিসহ্যান্ডেলড। রয়টার্সের এই লাইভ রিপোর্টের ভেতরের খেলাটা এবার নিজের ভাষায় বুঝুন। শি জিনপিং কিন্তু ট্রাম্পকে কোনো অনুরোধ করেননি, ওনার মুখের ওপর সাপ সাপ হুমকি দিয়ে দিয়েছেন। ট্রাম্পের এখন ঘরের শত্রু বিভীষণ হওয়ার দশা। ইরান যুদ্ধে পকেট থেকে এখন পর্যন্ত 29 বিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে। আমেরিকার বাজারে তেলের দাম বর্তমানে আকাশ ছোঁয়া। ট্রাম্প ভেবেছিলেন ওনার টেক জায়ান্টদের নিয়ে চীনকে একটু শান্ত করবেন, কিন্তু শি জিনপিং পরিষ্কারভাবে বুঝে গেছেন আমেরিকা এখন চরম দুর্বল, আর শত্রু যখন দুর্বল থাকে তখন নিজের সবচেয়ে বড় দাবিটা আদায় করে নিতে হয়। এটা কমন সেন্স, এটা আপনিও করেন, আমিও করি, সবাই করে। শি জিনপিং ট্রাম্পকে সোজা ভাষায় ব্ল্যাকমেল করতেছেন। শি জিনপিং কি বলছে জানেন? তুমি যদি চাও চীন ইরান থেকে তেল কেনা বন্ধ করুক, তবে আগে তাইওয়ানকে আমাদের হাতে ছেড়ে দেওয়ার দলিলে সই করতে হবে। জাস্ট ভাবেন, ট্রাম্প গেছেন ইরানকে একলা করতে, আর উল্টো নিজের সবচেয়ে বড় মিত্র তাইওয়ানকে বাজি রাখতে প্রস্তাব দেওয়া হচ্ছে। এরপরে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা এই বৈঠকের আসল রহস্য ফাঁস করে। কি বলছে? আল জাজিরা তাদের লাইভ ব্লগে আপডেট দিয়েছে, দেখেন। দ্য ইউএস অ্যান্ড ইসরায়েলস ওয়ার অন ইরান ইজ লাইকলি টু ফিচার ইন দ্য টক্স অ্যাজ চায়না ইজ তেহরানস বিগেস্ট অয়েল অ্যান্ড গ্যাস কাস্টমার অ্যান্ড শি জিনপিং ইজ এক্সপেক্টেড টু সিক কনসেশনস অন টেরিফস। আল জাজিরার এই বিশ্লেষণের টুইস্টটা মাথায় ঢুকিয়ে নিন। চীন কিন্তু ইরানের তেলের প্রধান ক্রেতা হয়ে মধ্যপ্রাচ্যের পুরো রিমোট কন্ট্রোল নিজের হাতে রেখে দিয়েছে। ট্রাম্প সাহেব বেইজিংয়ের দরবারে হাত পাততে গেছেন যাতে চীন ইরানকে চাপ দিয়ে হরমুজ প্রণালীটা অন্তত খুলে দেয়, কিন্তু শি জিনপিং উল্টো শর্ত জুড়ে দিয়েছেন। আগে চীনের ওপর থেকে আমেরিকার সমস্ত কড়া অর্থনৈতিক ট্যাক্স আর ট্যারিফ চিরতরে তুলে নাও, তবেই ইরানের বিষয়ে কথা হবে। চিন্তা করছেন? মানে সোজা বাংলায় বোঝেন, ট্রাম্প সাহেব চীনকে ঘুষ দিতে গিয়ে নিজের পকেটের গুঁড়ো খাওয়ালেন, আবার তাইওয়ান আর ট্যারিফ ইস্যুতে চীনের পাতা ফাঁদে নিজেই বন্দী হয়ে গেলেন। এই ভিডিওটা আপনি আজ থেকে 10 দিন বা 1 মাস পরেও যদি দেখেন, তাও বিশ্ব রাজনীতির সমীকরণ একই থাকবে। কারণ কি জানেন? এই একটা বৈঠকের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল যে বন্দুকের নলে হয়তো একটা যুদ্ধ শুরু করা যায়, কিন্তু পকেটে টাকা না থাকলে আর দূরদর্শিতা না থাকলে দুনিয়ার 1 নম্বর সুপার পাওয়ারকেও অন্য দেশের শর্ত মেনে টেবিলে মাথা নত করতে হয়। ট্রাম্পের এই বেইজিং মিশন কোনো ডিল মেকার নয়, বরং মার্কিন কূটনীতির ইতিহাসে অন্যতম বড় একটা আত্মসমর্পণ। এখন আপনার মনে কি হয়? শি জিনপিংয়ের এই চরম চালের পর ট্রাম্প কি নিজের ইগো বাঁচাতে তাইওয়ানকে চীনের হাতে তুলে দেবেন, নাকি দেশের অর্থনীতি ধ্বংস করে হলেও ইরান আর চীন দুই ফ্রন্টেই একসাথে যুদ্ধ বাঁধিয়ে বসবেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। আর বিশ্ব রাজনীতির এমন পর্দার আড়ালের আসল খেলা প্রতিদিন নিজের সহজ ভাষায় বুঝতে চাইলে মামুন এক্সপ্লেনের সাথে থাকুন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।